Welcome back everyone to yet another day in the life of a remote software engineer in Bangladesh. অনেক দিন পরে আবার একটা প্রপার ডে ইন দ্য লাইফ ভিডিও বানাচ্ছি। আজকের দিনটা আমার জন্য বেশ প্রোডাক্টিভ এবং বিজি হবে, সো আই থট আজকে একটা ভিডিও বানানো যায়। আজকে আমার ইউনিভার্সিটিতে ক্লাস আছে সকাল 9:30টায়। আমার বাসা থেকে ইউনিভার্সিটি যেতে অলমোস্ট 2 ঘন্টা লেগে যায়, তাই আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। যেহেতু আগে উঠতে হবে জানতাম, তাই গত রাতে আগেই ঘুমিয়েছিলাম। তারপরও শীতকাল অলমোস্ট শুরু হয়ে গিয়েছে, তাই সকালবেলা ঘুমানোর জন্যে পারফেক্ট একটা ওয়েদার থাকে। এই জন্য আগের দিন রাতে যত তাড়াতাড়ি ঘুমাই, পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে একটু কষ্টই হয়। বের হয়ে প্রথমেই নিয়ে নিয়েছি একটা পাঠাও। ঢাকা শহরে চলাফেরার জন্য এখন সবচেয়ে সুবিধাজনক হচ্ছে বাইক। এটার মাধ্যমে ট্রাফিক জ্যাম অনেকটাই এড়িয়ে চলা যায় অ্যান্ড নিজের সময় বাঁচানো যায়। কিন্তু রাইড শেয়ারিং অ্যাপগুলো বেশ কস্টলি, তাই প্রত্যেক দিন অ্যাফোর্ড করা সবার জন্য সম্ভব হয় না। তার উপর রাইডারদের অ্যাপে যাব না খ্যাপে যাব, এই নাটক তো আছেই। কিন্তু আই থিঙ্ক যারা প্রতিদিন অ্যাটলিস্ট 1 ঘন্টা লোকাল বাসে ট্রাভেল করে অফিসে যাতায়াত করেন, তারা একটা ইলেকট্রিক স্কুটারে ইনভেস্ট করতে পারেন। যারা আমার ভিডিও আগে থেকেই ফলো করেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলি, আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। আমাদের ক্যাম্পাস মেরুল বাড্ডাতে। ক্যাম্পাসে যখন পৌঁছালাম তখন বাজে সকাল 8:30। আজকের 1.5 ঘন্টার মধ্যেই চলে এসেছি, ক্লাস শুরু হতে এখনও 1 ঘন্টা বাকি। আজকে যেহেতু সকালে তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি, তাই ব্রেকফাস্ট করা হয়নি, এই জন্য প্রথমেই চলে গেলাম ক্যাফেটেরিয়াতে। এই ক্যাম্পাসের সবচেয়ে বাজে জিনিসটা আই থিঙ্ক ক্যাফেটেরিয়া। সবগুলো খাবার ওভার প্রাইসড অ্যান্ড টেস্ট বিলো এভারেজ বললেও বেশি বলা হয়ে যাবে। তবে সকালের এই পরোটা আর সবজিটা আমার কাছে একটু খাওয়া যায় এমন মনে হয়, সো মানুষের ব্যালকনির ভিউ এনজয় করতে করতে আমি আমার ব্রেকফাস্ট শেষ করলাম। ব্রেকফাস্ট শেষ করার পরে দেখলাম বাজে 8:50, তার মানে ক্লাস শুরু হতে এখনও 40 মিনিট বাকি আছে। এই 40 মিনিটে কিছু জরুরি কাজ শেষ করা যাবে। প্রথমেই চেক করলাম আমার পাম্বল অ্যান্ড আমার অফিস ইমেল। পাম্বল আমরা আমাদের কোম্পানিতে ব্যবহার করি কমিউনিকেশনের জন্য। এটা অনেকটা স্ল্যাকের মতোই। যেহেতু আমাদের কোম্পানিটা ফুললি রিমোট অ্যান্ড আমরা সবাই কাজ করি ফ্লেক্সিবল টাইমে, তাই আগের রাতে দেরিতে কোনো মেসেজ বা ইমেল এসেছে কিনা সেটাই চেক করলাম। ইমেল চেক করতে গিয়ে দেখলাম আজকে রাতে আমাদের একটা স্টেক হোল্ডার মিটিং হবে। এই মিটিংয়ে আমাদের ক্লায়েন্টের ক্লায়েন্ট যারা মূলত আমাদের অ্যাপটা ব্যবহার করবে, তারা সবাই থাকবে অ্যান্ড আমাদেরকে অ্যাপের নতুন আপডেটগুলো ডেমনস্ট্রেট করতে হবে। মিটিংটা হবে নরওয়েজিয়ান সময় সন্ধ্যা 7টায়। নরওয়ের সময় আমাদের সময় থেকে 4 ঘন্টা পেছনে, তার মানে বাংলাদেশ সময় রাত 11টায় মিটিংটা হবে। পাম্বলে জানিয়ে দিলাম যে আমি মিটিংয়ের ইনভিটেশন পেয়ে গিয়েছি এবং সঠিক সময়ে জয়েন করব। এরপরে ড্যান অ্যাব্রামোভের লেখা একটা ব্লগ পড়লাম। ড্যান অ্যাব্রামোভ হচ্ছে রিয়াক্ট লাইব্রেরির ক্রিয়েটরদের মধ্যে একজন। এই ব্লগে সে তার 10 বছরের লাইফ ইভেন্টস নিয়ে লিখেছে। আপনারা কেউ রিয়াক্ট নিয়ে ইন্টারেস্টেড হলে এটা পড়ে দেখতে পারেন। ভার্সিটিতে ক্লাস শুরু হয় সকাল 8টা থেকে। এই সময় খুব কম মানুষই ক্লাস নেয়, আর যাদেরও বা ক্লাস আছে তারা সবাই ক্লাসরুমে, তাই ক্যাম্পাস বেশ ফাঁকা এখন। তো এসব করতে করতে 9:30 বেজে গেল। 9:30 থেকে টানা 3টা ক্লাস ছিল আমার, কমপ্লেক্স ভ্যারিয়েবলস, অপারেটিং সিস্টেমস অ্যান্ড কম্পিউটার আর্কিটেকচারের। ক্লাস শেষ হবে দুপুর 2টায় অ্যান্ড ক্লাসে ভিডিও করা যাবে না, সো দেখা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে। ক্লাস শেষ হওয়ার পরে দুপুরে একটা জন্মদিনের সেলিব্রেশন ছিল। আমার ফ্রেন্ড শিনের জন্মদিন ছিল আজকে। আপনারা কেউ যদি আমার অনেক পুরানো ভিউয়ার হয়ে থাকেন এবং আমার টার্কের ভিডিও সিরিজটা দেখে থাকেন, তাহলে সেই ভিডিওতে আমার ফ্রেন্ডস ছিল অ্যান্ড তার মধ্যে শিনও ছিল। ওপেন ক্রেডিট সিস্টেমে অ্যাকচুয়ালি ফ্রেন্ড সার্কেল বানানো টাফ, কারণ 4 বছর সব কোর্স এখানে একই ক্লাসমেটদের সাথে করা হয় না। একজন যেহেতু এক অর্ডারে কোর্স নেয়, তাই এক সেমিস্টার একজনের সাথে একটা কোর্স করলে পরের সেমিস্টার তার সাথে সেম সেকশনে সেম কোর্স করার পসিবিলিটি অনেক কম। আবার সেমিস্টারও যেহেতু অনলি 3 মাসের হয়, তাই ওই 3 মাসে খুব ভালো ফ্রেন্ডশিপ হওয়াও কঠিন। কিন্তু ব্র্যাকে এই প্রবলেমটা সলভ হয় রেসিডেন্সিয়াল সেমিস্টার দিয়ে। ওইখানে সবাই একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পাসে সারাক্ষণ একসাথে থাকে, তাই ব্র্যাকের বেশিরভাগ মানুষের ক্লোজ ফ্রেন্ড সার্কেলটা হয় ওই রেসিডেন্সিয়াল সেমিস্টারের সার্কেল। আমার এই ফ্রেন্ড সার্কেলও সেম। আমরা সবাই একসাথে 7 দিন টার্কে ছিলাম, তার আগে এক সেমিস্টার একসাথে ক্লাস করেছি, সেখান থেকেই আমাদের ফ্রেন্ডশিপ। তো জন্মদিন সেলিব্রেশনের পরে আর কোনো কাজ ছিল না, সো সরাসরি চলে আসলাম বাসায়। বাসায় আসতে আসতে বাজলো বিকাল 4টা। বাসায় আজকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম যে ডিনারের জন্য আমি রান্না করব। এসে আগে রান্না শুরু করলাম, কারণ রান্না শেষে আবার বের হতে হবে। আজকে আমি রান্না করব চিকেন বিরিয়ানি। রান্না করতে অ্যাকচুয়ালি আমার বেশ ভালো লাগে,
রান্না আর কন্টেন্ট ক্রিয়েশন এই দুইটা হবি আমার জীবনে আই থিঙ্ক সবচেয়ে লম্বা সময় ধরে কনস্ট্যান্ট আছে, কারণ মাঝে মাঝে আমি বিভিন্ন হবি ট্রাই করেছি কিন্তু কোনোটাই এত লম্বা সময় ধরে কন্টিনিউ করা হয়নি। চিকেন বিরিয়ানির জন্য প্রথমে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম, দেন সব মশলা একসাথে কিছুক্ষণ রান্না করে মাংসটা দিয়ে দিলাম। যেহেতু ব্রয়লার মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, সো মাংস বেশিক্ষণ রান্না করব না, কিছুক্ষণ পরেই মাংসের মধ্যে ডিরেক্ট চালটা দিয়ে দিলাম অ্যান্ড কিছুক্ষণ ভেজে নিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম। অনেকেই মাংস কষানোর পরে মাংসটা আবার তুলে নিয়ে শুধু মশলার মধ্যে চালটা ভেজে নেয়, আবার অনেকে চালটা আগে 50% সিদ্ধ করে নেয়, কিন্তু আমি এসব কিছুই করিনি, ডিরেক্ট মাংসের মধ্যেই চালটা ভেজে নিয়েছি, কারণ সময় স্বল্পতার কারণে আজকে শর্টকাটে রান্না করতে হবে। রান্নার পরে একটু টেস্ট করে দেখলাম, অ্যান্ড নিজে রান্না করেছি বলে বলছি না, অ্যাকচুয়ালি বেশ টেস্টি হয়েছে বিরিয়ানিটা। আমি যাদেরকেই রান্না খাইয়েছি সবার রিভিউই পজিটিভ। রান্নার পরে সন্ধ্যাবেলা বের হলাম আমার কাজিনদের সাথে। আজকে আমাদের সব কাজিনরা মিলে বেশ কিছু অ্যাক্টিভিটি করার প্ল্যান। যদিও আমার অনেক কাজিনস অ্যান্ড সবাই আসতে পারেনি, বাট যারাই আসতে পেরেছে তারা সহ আমরা চলে গেলাম বসুন্ধরাতে টগি ওয়ার্ল্ডে। টগি ওয়ার্ল্ডে আমাদের প্রথম প্ল্যান হচ্ছে বোলিং করার। এখানে বোলিংয়ের জন্য পার পারসন টিকিট চার্জ 400 টাকা, আর 400 টাকা দিয়ে 10টা রাউন্ড বোলিং করা যাবে। পার রাউন্ডে 2বার থ্রো করা যাবে। সামনে যেই 10টা বটলের মতো জিনিস দেখা যাচ্ছে এইগুলোকে বলা হয় পিন। সো 2বারের মধ্যে যতগুলো পিন ফেলা হবে তত পয়েন্ট পাওয়া যাবে এক রাউন্ডে। কেউ যদি প্রথম থ্রোতেই সবগুলো পিন ফেলে দেয় তাহলে সেটাকে বলে স্ট্রাইক। স্ট্রাইক করলে ওই প্লেয়ারকে ওই রাউন্ডে সেকেন্ড থ্রোটা করতে হয় না। আর কেউ যদি প্রথম থ্রোতে কয়েকটা পিন ফেলতে পারে আর পরের থ্রোতে অবশিষ্ট সব পিন ফেলতে পারে তাহলে সেটাকে বলা হয় স্পেয়ার। স্ট্রাইক বা স্পেয়ার করলে কিছু এক্সট্রা পয়েন্ট পাওয়া যায়। এই রাউন্ডে আমি প্রথম থ্রোতেই সবগুলো পিন ফেলতে পেরেছি, তাই স্ট্রাইক হয়েছে। আর এই রাউন্ডে আমি প্রথম থ্রোতে একটা বাদে বাকি সব পিন ফেলতে পেরেছি। এখন সেকেন্ড থ্রোতে অনলি একটা পিন ফেলা বেশ কঠিন, কারণ এই একটাই পিন আছে আর সেটাতেই টার্গেট করতে হবে, কিন্তু আমি পেরেছিলাম ওই একটা পিনই ফেলতে, তাই এই রাউন্ডে আমার হয়েছে স্পেয়ার। আমি লাইফে প্রথমবার বোলিং করলাম, তাও সব কাজিনের সাথে। অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল অ্যান্ড অনেক মজাও হয়েছে, আর 400 টাকায় 10টা রাউন্ড আমার কাছে একদম ওয়ার্থ ইট মনে হয়েছে। বোলিংয়ের পরে আমাদের প্ল্যান ছিল পেইন্ট বল খেলার। এইখানে আমাদের সবাইকে 2টা টিমে ডিভাইডেড হতে হবে। দেন আমাদেরকে স্যুট আর কার্বন ডাইঅক্সাইড অপারেটেড গান দেয়া হবে, যেটা দিয়ে নিজেদের মধ্যে শুটিং করতে হবে। যেই টিম অপোনেন্ট টিমের গায়ে সবচেয়ে বেশি বুলেট লাগাতে পারবে সেই টিম জিতবে। তো এইখানে আমাদের সবাইকে অনলি 20টা বুলেট দেওয়া হয়েছিল আর সময় দেওয়া হয়েছিল মাত্র 8 মিনিট। এইখানেও টিকিটের প্রাইস ছিল 400 টাকা। এই দামে এত কম সময় আর মেইনলি এত কম বুলেট দিয়ে কোনো মজাই হয় না। 20টা বুলেট খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কমপক্ষে 50টা বুলেট দিলে তাও হয়তো একটু মজা হতো। সো টগি ওয়ার্ল্ডে পেইন্ট বল একদমই ওয়ার্থ ইট না। সময়টা না বাড়ালেও তাদের অ্যাটলিস্ট বুলেটের সংখ্যা বাড়ানো উচিত। এরপরে টগি ওয়ার্ল্ড থেকে আমরা গিয়েছিলাম কার্ট রেসিং করতে গো কার্ট কোর্ট সাইডে। এইখানে ট্র্যাকটা মোটামুটি খুব বড়ও ছিল না আবার খুব ছোটও ছিল না, আর 6টা ল্যাপের জন্য আমাদের পার পারসন খরচ হয়েছিল 1000 টাকা। 6টা ল্যাপ যে যত কম সময়ে শেষ করতে পারবে সেই অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্ক হবে। এইখানেও 6টা ল্যাপ 1000 টাকা আমাদের কাছে ওয়ার্থ ইট মনে হয়নি। কার্টগুলোও খুব ভালো না, কয়েকটা কার্ট ট্র্যাকে এমনি এমনি বন্ধ হয়ে গিয়েছিল, সো রেকমেন্ড করার মতো কিছু না। কিন্তু ঢাকা শহরে অ্যাকচুয়ালি সবাই মিলে করার মতো অ্যাক্টিভিটি তেমন কিছু নাই, আর যা আছে সেগুলো এরকম ফালতু অ্যান্ড ওভারপ্রাইসড। কিন্তু আজকের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে বোলিংটা একটা মাস্ট ট্রাই হবে আমার মতে। সব অ্যাক্টিভিটি শেষ করে বাসায় আসলাম রাত 10:30টায়। এরপরে মিটিং ছিল 11টায়। মিটিংয়ে আমাদের নিউ ফিচারগুলো স্টেক হোল্ডারদের সামনে ডেমনস্ট্রেট করা হলো আর তাদের কাছ থেকে ফিডব্যাকও নেওয়া হলো। পরবর্তীতে কিভাবে ইউজার এক্সপিরিয়েন্স আরও বেটার করা যায়, আরও কী ফিচার অ্যাড করা যায় এসব নিয়ে কথা হলো। এই ছিল আমার আজকের সারাদিন। বেশ বিজি একটা দিন ছিল, কিন্তু সব মিলিয়ে বেশ এনজয়ও করেছি। আজকে সারাদিন কোনো কোডিং করা হয়নি। অ্যাকচুয়ালি প্রত্যেক দিন কোডিং করাও হয় না, কোনো দিন এরকম মিটিংস, ক্লাসেস অ্যান্ড অন্যান্য জিনিস দিয়েই সারাদিন পার হয়ে যায়। এরকম ভিডিও আগে কখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে, তাই আজকের এই ভিডিওটা বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করতে পারেন। ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।